হয়ে গেলাম আরেকটি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। আপনারা ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স ছোটো ছোটো করে ভাজা অনেক রকম করেই খান, কিন্তু এটা ঢ্যাঁড়সের রসা বা ঢ্যাঁড়সের ঝোল। ঢ্যাঁড়সকে লম্বা লম্বা করে কেটে তার সাথে আলুকে কেটে লম্বা লম্বা করে প্রথমে আলু আর ঢ্যাঁড়সগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেয়। তারপরে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স আলু, তার সাথে বড়ি দেওয়া যায়। আমি দিয়েছি কলাই ডালের বড়ি, আপনারা ইচ্ছে করলে অন্য ডালের বড়িও দিতে পারেন। আমি কলাই ডালের বড়ি দিই। তার সাথে সবগুলো আলাদা আলাদা করে প্রথমে ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু মশলা দিয়ে কষাতে শুরু করে দিলাম। কষাতে কষাতে যখন পুরো মশলাটা, একটু ঝোল দিয়েছিলাম, পুরো মশলাটা যখন গায়ে গায়ে লেগে গেছে, শুকিয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবো ঝোল। দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে হয়ে যাবে আমার ঢেঁড়স আলুর তরকারির ঝোল। এই একটু জল দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিলাম। আদা আর 2 মিনিট পরে, কারণ আগেই তো আলুও সিদ্ধ হয়ে গেছে, ভেজে ঢেঁড়সও হয়ে গেছে, বড়িও ভাজা হয়ে গেছে, জাস্ট মশলা দিয়ে কষিয়ে এখন তার মধ্যে ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঢাকা। ঢাকার পরে 2 মিনিট পরে খুলবো। এইটা আমার হয়ে গেল ঢেঁড়স আলুর ঝোল। কারণ নিরামিষ তো পটল পনির কত কিছুই খাওয়া হয়, তাই ঢেঁড়স আলুর একটু নতুন রকমভাবে করে নিলাম। করে খেয়ে দেবেন, খুব টেস্টি। এই ঢেঁড়স আলুর তরকারি খেতে খুব ভালো লাগে ঝোল। দেখুন কি সুন্দর হয়েছে, হলুদ একদম। ঢেঁড়স আলু দিয়ে তরকারিটা খুব একদম সুন্দর হয়েছে, একদম হলুদ, কেননা কাঁচা লঙ্কার তো দেখতেও ভালো লাগছে। একদম পুরো হলুদ হলুদ তরকারি, খেতেও ভালো লাগবে, রুচিটাও পাল্টাবে ঢেঁড়সে। ভাত হোক, রুটি হোক, সব কিছু দিয়েই খাওয়া যাবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।